লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুদ খেতে আসেননি, সিনা করতে আসেন নাই, আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে। আপনি পৃথিবীতে বেহায়ার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি, আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি, আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি। এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে। যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন মানে বিসিএস ক্যাডার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনি কি তাকে শিক্ষা বলতে পারেন কিনা? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট আমি চেয়ারে বসলেই তল দিয়ে টাকা খাই, দুর্নীতি করি, আমি ফাইল পাস করতে দেই না যতক্ষণ না আমার পকেট আপনি ঠিক করছেন, যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ না হচ্ছে আমি ফাইল ছাড়ছি না। এবং আমরা এই দুর্নীতি, ঘুষ, সুদ এগুলোকে আমরা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি। এখন আর লজ্জা লাগে, দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না, টাকলুর উপর কাপড় তুলে লজ্জা লাগে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। টি শার্ট, গেঞ্জি ইত্যাদি গায়ে দিতাম, পাঞ্জাবি পরা শুরু করবো তো ওরা বলবে জঙ্গি। আমি টাকনুর উপরে কাপড় তুলবো, বলবে জঙ্গি। আমি ইসলাম মানার কারণে পাশের ভাষার ভাবির দিকে তাকাবো না, বলবে জঙ্গি। আমি আমার বোনকে বলতে পারবো না যে তুমি অশ্লীল অনুষ্ঠানে যেও না, তো আমি জঙ্গি। আমি ঘরে দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়তে পারবো না, আমি জঙ্গি। আমি কিন্তু দরজা বন্ধ করে মাস্টারবেশন করলে আমি ভালো, তাই না? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ। সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন। আমাদের আশপাশে যারা আছে, যারা হালাল, ইভেন হালাল, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে, দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। এমন হয়নি কখনো? একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। পাপ করে যাবে কোথায়? এ আকাশ এ মাটি সবই তার।